হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবিদ, একজন গ্রাফিক ডিজাইনার। আমি স্পেশালি থাম্বনেইল এবং সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন নিয়ে কাজ করি। এর আগের ভিডিওগুলোতে জাস্ট স্ক্রিন রেকর্ড করে পিএইচডি শেয়ার করেছি। যাই হোক, অনেকেই জানিয়েছেন ফুল টিউটোরিয়াল বা এক্সপ্লেইন করে ভিডিও করতে। সো আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা মূলত ডকুমেন্টারি থাম্বনেইল নিয়ে। তো ভয়েস অফ ঢাকার থাম্বনেইলগুলো অনেকের কাছে অনেক প্রিয়। আমার কাছে এই থাম্বনেইলটি অনেক ভালো লেগেছে। সো আমি এই থাম্বনেইলটি আপনাদেরকে রিমেক করে দেখাবো। আর রিমেক করা থাম্বনেইলটির পিএইচডি ফাইল এবং আমি যা যা ইউজ করছি তার সব রিসোর্স আমি আপনাদের দিয়ে দেব, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর এই রিসোর্স এবং পিএইচডি ফাইল কীভাবে পাবেন সেটা ভিডিওতে জানিয়ে দিব, তাই ফুল ভিডিও দেখুন। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতেই এখানে একটা টেক্সচার টাইপ ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নেবেন। আপনি খেয়াল করে দেখবেন ভয়েস অফ ঢাকার থাম্বনেইলে একটা টেক্সচার বা সাদা কালো ভাইব থাকে। এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর আরেকটা ওয়াটারমার্কস পিএনজি ফটো অ্যাড করে দিব। এর জন্য পিএনজি ফাইলটি ইম্পোর্ট করে দেন এটাকে ভালোভাবে ফ্রেমে অ্যাডজাস্ট করে দিব। ডকুমেন্টারি থাম্বনেইল ক্রিয়েট করার সময় খেয়াল রাখবেন থাম্বনেইলে যেন ভিডিওর কিছুটা গল্প ফুটে ওঠে। এটা ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এর ওপর আবার আরেকটা সলিড কালার নিয়ে এটাকে এর ওপর মাস্ক করে দেব। কালার মাস্ক করার পর এবার একটি টেলিভিশনের পিএনজি ফাইল অ্যাড করে দেব। দেন এটাকে এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে দেব। এরপর এখানে টিভির ডিসপ্লের অংশটুকু সিলেক্ট করে সেইটুকু অংশ মুছে ফেলব। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আরেকটা কালার ইম্পোর্ট করে দেব। অলরাইট, ব্যাকগ্রাউন্ড একদম রেডি। এবার আমি এখানে মডেলকে আনব। এখানে মডেল ইম্পোর্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কয়েকটা টুলস আছে ফটোশপের। আমি এখানে সাবজেক্ট সিলেক্ট করে রিমুভ করে নিলাম। আর যারা ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না তারা চাইলে এই সাইডে এসে সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, একদম ছবির কোয়ালিটি ঠিক রেখে। যাই হোক, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এটাকে টিভির মাঝখানে বসিয়ে দিব এমনভাবে যেন মনে হয় ছবিটা টিভির ভিতর থেকে কিছুটা বাইরে আসছে। এর জন্য ছবিটা কপি করে একটা টিভির নিচে দিবেন আর একটা উপর থাকবে। তারপর অতিরিক্ত অংশ মুছে দিবেন। এরপর ছবি দুইটা একত্রে যুক্ত করে দিবেন। এরপর ক্যামেরা র ফিল্টার অপশন থেকে ছবিটার টেক্সচার ও ক্লিয়ারিটি বাড়িয়ে দিব যাতে ছবিটা চোখে পড়ার মতো লাগে। দেন এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব। এরপর মডেলের সামনে মাইক্রোফোনের পিএনজিগুলো অ্যাড করে দেব আর অতিরিক্ত অংশ মুছে দেব।
এরপর টিভির ভিতর থেকে আরেকটা পিএনজি ফাইল অ্যাড করে দিব, কারণ কালারটা একদম সলিড লাগছে না। এরপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিব। অলরাইট, এরপর পাশে আরেকটা ব্যাকগ্রাউন্ড নেব। এর জন্য এখানে আগে টন পেপার ব্রাশ অ্যাড করে দেব। এটা আপনারা গুগলে যদি টন কার্ড পেপার লিখে সার্চ করেন তাহলে অসংখ্য এরকম পিএনজি পাবেন। তো সেগুলো ডাউনলোড করে এখানে আপনারা মাস্কিং করে দিতে পারেন। মাস্ক করার পর এটাকে একটু স্ট্রোক বাড়িয়ে দিব। অলরাইট, এবার আরেকটা মডেলকে এখানে অ্যাড করে দিব ঠিক আগের প্রসেসে। এটারও টেক্সচার বাড়িয়ে দিব এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার করে দেব। ওকে, এবার ছবির উপর আরেকটা ফাঁকা লেয়ার নিব, তারপর ব্রাশ টুল দিয়ে এরকম করে দিব। ব্রাশ টুল দিয়ে ড্র করবেন একটু সময় নিয়ে, যাতে দেখতে ভালো লাগে। আমি জাস্ট দেখানোর জন্য একটু তাড়াহুড়া করলাম। ওকে, সব কিছু হয়ে গেলে এবার টেক্সট বসাবো। টেক্সট এর হালকা একটু ড্রপ শ্যাডো দিব যাতে চোখে পড়ে সহজে। এই থাম্বনেলটির পিএইচডি ফাইল ও রিসোর্স ফাইলগুলো পেতে আপনারা ভিডিও কমেন্ট বক্সে দেওয়া নির্দেশনাগুলো ফলো করুন। এই ভিডিওটি আপনার ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামত জানান, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের সাথে বিভিন্ন থাম্বনেইলের পিএইচডি ফাইল ও টিউটোরিয়াল ভিডিও শেয়ার করতে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।